कागारे मोरी इतनी अरज तो से चुन चुन खाइयो अमास। हमें तो सांस ही यहाँ पे आती है। फिर साइड चला এটা কিন্তু খুবই সুন্দর। थैंक यू। অল্প পাইকো বাঙালি আউনচা ব্লগই তো है मेरा चैनल है तो एक बार subscribe to your channel। आप বাঙালি में बोलिए তোমরা এখান থেকে তোমরা অবশ্যই যে আসবে টিকিট কাটবে চেঞ্জ হয় না 750 মিটার কিন্তু কোথায় যাব যেখানেই হোক সেই স্বর্গের পুকুরটাকে খুঁজবো আমরা। नीच मैं तुम्हारे अब हूँ हवाले। গাইস যেহেতু অনেক দূর যেতে হবে তাই সকালে একটু নাস্তা ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়লাম যেহেতু আজকে রবিবার মানে সানডে ফেব্রুয়ারি 9 তারিখ। আজকে আমি আর আমার এখানে মিস্টার একদম পুরা লুকটা একদম ঢেকে গেছে গাইস। আমরা যাচ্ছি আজকে লামাহাট, দার্জিলিং এর বেস্ট এন্ড ফেমাস পপুলার প্লেস। তো আমি খুবই এক্সাইটেড কারণ আমি কোনোদিন যাইনি, ফার্স্ট যাচ্ছি আজকে আমারও ফার্স্ট। ও আচ্ছা যাই হোক চলো আমরা দু মিস্টারে আজকে বেরোচ্ছি। এখন আমরা পাম্পে আছি, সেটা আশিগড়ের পাম্পে গাইস। 12টা বাজে না। ফাইনালি কিন্তু আমরা শ্যামকে চলে আসলাম আর এই শ্যামকের ভিউটা অসাধারণ লাগছে আজকে। দেখো তোমরা গাইস। তো গাইস তোমরা কে কে শ্যামক আসো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও গাইস। তো গাইস ফাইনালি চলে আসলাম আমরা শ্যামকেশ্বর কালী মন্দির। আর এই মন্দিরটা কিন্তু প্রচুর পপুলার। তো তোমরা যদি কেউ আসতে চাও আমি ডেসক্রিপশনে লোকেশন দিয়ে দিব, তোমরা সেই লোকেশনে একটু আসতে পারো। আর গাইস আমরা এখন শ্যামকের ব্রিজ দিয়ে পার হচ্ছি গাইস। এটা হচ্ছে শ্যামক, এই ব্রিজ থেকে ক্রস করে আমরা চলে যাচ্ছি আমাদের লোকেশন মানে লামাহাট। তো তোমাদের কালিম্পং এখান থেকে যেতে লাগবে 92 কিলোমিটার গাইস। तो फिर तुम क्या चाहते हो लाइफ से बनी? रफ्तार, पागलपन। मैं उड़ना चाहता हूँ ना, दौड़ना चाहता हूँ, गिरना भी चाहता हूँ, बस रुकना नहीं चाहता। सिर्फ तब होना चाहिए जब वो मर चुका हो। फिर साइड चला उड़ के छोड़ा है जहान नीच मैं तुम्हारे अब हूँ हवाले। এটা হচ্ছে সেই জায়গা, সেই রোড যেটা তোমরা দেখেছিলে বর্ষার সময় রাস্তা শুদ্ধ ভেঙে গেছে, ডুবে গেছিল, সেই রোড গাইস। তোমরা দেখো এখন মোটামুটি রাস্তা ভালোই আছে, মানে ঠিক হয়ে গেছে অলরেডি। जब मैं पहाड़ों में आता हूँ ना तो पता नहीं क्यों ऐसा लगता है कि मुझे मेरी मंजिल एक दिन यहीं मिलेगी। তো গাইস ফাইনালি এখন আমরা চলে আসলাম পেসক টি গার্ডেন, মানে হচ্ছে এটা হচ্ছে এখান থেকে লামাহাট এখনো 15 কিলোমিটার বাকি আছে গাইস। আর আমরা একটু গাড়িটাকে রেস্ট দিলাম কারণ গাড়িটা অনেকক্ষণ থেকে চলছে। আর আমরা একটু চা খাবো, আমি চা বাড়িতেও খাই না, বাট পাহাড়ে যেহেতু আসছি চা তো একটু খেতে হবে তাই না। এরকম একটা লোকেশনে আসছি, তো লোকেশনটা কিন্তু অসাম লাগছে গাইস। একেবারে ওয়েদার একেবারে ঠান্ডা বলা চলে, আর ওখানে মনে হচ্ছে প্রচুর গরম রৌদ্র, এখানে একদম ঠান্ডা গাইস। মিস্টার তাহলে খাওয়া তো চা, তাই তো? खाओ तो কি খাবো না চা? नेपाली में क्या बोलता है? चाय। आइए दुकान में। कत प्लेट छ मैगी? 50। কারণ অনেকক্ষণ থেকে রাইডার বাড়িতে তো ভিডিওটা দেখতেছে মা দাদা বৌদি সবাই। আমি বাড়িতে চা খাই না, পাহাড়ে এসে চা ফিল নিচ্ছি। আমি হচ্ছে এতটা চা খাবো গাইস, বেশি খাবো না, এটা মিস্টারকে দিয়ে দিলাম, সব খাবে গাইস। দোকান থেকে নিয়ে চলে আসছি ম্যাগি। নতুন একটা এক্সপেরিয়েন্স। আই এম সো হ্যাপি এন্ড সো বিউটিফুল প্লেস। कागारे कागारे मोरी इतनी अरज तो से चुन चुन खाइयो अमास। কারণ পাহাড়ে তো ফেমাস হচ্ছে ম্যাগি এন্ড চা আর মোমো, এই তিনটা জিনিস ফুল এন্ড ফেমাস। আচার খাবা? আচার খাইলে চলে আসো গাইস। नेपाली में बोलू ना क्या छ की छ? तितौरा। दीदी एक बात कहेंगे?
नेपाली में बोलेंगे तिमी बहुत क्यूट छो। थैंक यू। दीदी आप बांग्ला से बोलिए तो तिमी कहाँ जान्छ नेपाली में बोल्ली ना। तिमीहरु कहाँ गएको? म मनाइको जो साथी हुन्छ म इको पार्क जान्छ लामाहाटमा। तो आप बंगाली में बोलिए তোমরা बोलिए তোমরা কোথায় যাচ্ছ। গুড ইয়েস গুড খুব সুন্দর गाइस ट्राई तो করছে नेपाली बांग्ला भाषा ट्राई तो হচ্ছে। थैंक यू। अगर ये वीडियो देखना चाहते हो तो यूट्यूब में सर्च करो राजवंशी नया ब्लॉगर और इंस्टाग्राम में रंजित रॉय 7506। তো गाइस এখন আমরা এখান থেকে বের হচ্ছি কারণ এখন অনেকটা যেতে হবে এখনো 8 কিলোমিটার বাকি আছে। দাইজু মা গাকা পিছারি মিললো। তো गाइस চলো। यस बॉस রাস্তাগুলো কিন্তু এরকম ভিউ দেখো। कागारे कागारे मोरी इतनी अरज तो से चुन चुन खाइयो अमास हर जिया रे। হচ্ছে গাড়ি স্ট্যান্ড করা হয় यो नेपाली हुँदैन पण नेपाली आउँछ बंगला नहीं आता ना। कोई बात नहीं। कितना करके टिकट 30 रुपीस। म नेपाली हुँदैन म बंगाली हुन्छ म इको पार्कमा आउँछ। यो है लामाहाटा। सो एभ्रीवन কাম हियर गाइस। এটা হচ্ছে লামাহাটে তোমার যে টিকিট কাউন্টার এখান থেকে তোমরা অবশ্যই যে আসবে টিকিট কাটবে। আমরা টিকিট কাটবো গাইস কত করে আমি জানি না। চলো আসো। দুইটা দিন না চেঞ্জ হয় না কিন্তু প্রায় 2 ঘন্টা 15 মিনিট ড্রাইভিং করছে আমার মিস্টার। অনেকটা কষ্ট করছে যাই হোক থ্যাংক ইউ অনেকটা থ্যাংক ইউ। ঠিক গাইস লামাহাটার টিকিট এই জায়গাটা দেখার জন্য এই জায়গাটা ঘোরার জন্য এতটা রাস্তা স্ট্রাগল করে আসলাম গাইস। আমাদের গাড়ি কোন দিকে আছে? ও আসছে অর্ধেক ছিঁড়তে হবে কারণ না ছিঁড়লে উপরে এন্ট্রি নাই। সো তোমরা আসবা আমার মতো ছিঁড়ে দিবা গাইস। এখন আমরা কিন্তু হেঁটে হেঁটে চলে আসি একটু দূরে কারণ আমাদের একটু খেতে হবে। আগে খাবো তারপর আবার যাবো গাইস। গাইস আমরা চলে আসলাম এখন লালমোহরে মানে এখানে আমরা খাওয়া দাওয়া করবো। আর এরকম একটা ভিউ মানে অসাধারণ গাইস তোমরা দেখে বুঝতে পারছো কি সুন্দর লাগছে। তো আমরা এখন খাবার অর্ডার করলাম গাইস তোমাদের দামটা বলে দিচ্ছি। লালমোহন থালি ভেজ থালি 199 টাকা। আগে খাওয়া দাওয়া করিনি তারপর তোমাদের সাথে সবকিছু শেয়ার হচ্ছে কারণ খিদা পেলে তো তোমরা বুঝতেই পারো মুখ থেকে কথাই বের হয় না। তাহলে আগে খেয়ে নি। ভিউটা কেমন লাগছে? ভিউটা আসলে খিদার জন্য মুখ থেকে কথা বের হচ্ছে না যেটা সত্যি কথা। মিস্তরের আজকে বিয়ে লাগছে গাইস দিদি। তো এখন হচ্ছে মিস্তর খাওয়া দাওয়া করবে ফার্স্ট টাইম লামাহাট। ইওর এক্সপেরিয়েন্স नाइस হাউ ডু ফিল? গুড ফিল গাইস। এই থালাটার দাম হচ্ছে 199। আমাদের নিজের হোটেলে আমি বিক্রি করি চিকেন রাইস 100 টাকা গাইস আর এখানে নিরামিষ ভাতি 199 টাকা। বাট কোয়ালিটি আছে গাইস কারণ অনেক কিছু দেওয়া হয় আমাদের মধ্যে যেমন দাম তো সেরকম কোয়ালিটি থাকে। তো কারোর সাথে কারো কম্পেয়ার করা যাবে না। দাদা হচ্ছে মালিক মনে হচ্ছে আই থিঙ্ক ম্যানেজার। ও আচ্ছা আচ্ছা। আর আমি 4টি জিনিস পাবেন না শুধু আলু পোস্ত পায়েস আর চাটনি। দাদা কমপ্লিট। এখন আমরা চলে আসলাম আমাদের পার্ক মানে ইকো পার্কে। আমাদের না মানে সবার। ফাইনালি এখন আমরা লামাহাটের উপরে যাব কারণ সেখানে হচ্ছে একটা মানে কি বলে আমাদের স্থানীয় বাঙালি ভাষায় বলে পুকুর। তো আমরা সেই পুকুর মানে ডিগি ডেমো সেটা কোথায় আছে উপরে সেটা আমরা গেলে বুঝতে পারবো গাইস। এখান থেকে প্রায় 750 মিটার আমাদের ট্রাভেলিং করতে হবে তারপরে আমরা যেতে পারবো। এটাতে বন্ধ রং রোড। এক কথায় অসাধারণ ভিউ খুবই সুন্দর। তো তোমরা দাদা আসনি সো এভরিওয়ান প্লিজ ভিজিট। এই যে দম বন্ধ ওরা শুরু হয়ে গেল আমার।
যত উপরে যাব অলরেডি আমার নিঃশ্বাস স্টপ হতে থাকবে গাইস। এইগুলা গাইসের নাম কি বলতে পারবে? আমরা চলে আসলাম লামাহাটার যে একটা বেস্ট ডেস্টিনেশন, মানে ছবি তোলার জন্য। দেখতেই পাচ্ছ পুরো পাইন গাছটাকে একদম সেট করে দিয়েছে গাইস। এই পাইন গাছটা মনে হচ্ছে এটা একটা খুঁটি, আসলে গাছ, জীবিত গাছ। এই গাছটা উপরে উঠে গেছে। এখন আমরা ট্রাভেলিং করব। তোমরা হচ্ছে 750 মিটার কিন্তু ট্রাভেলিং করে অবভিয়াসলি লামাহাটে আসলে উপরে যাবে, কারণ সেখানের ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি। কারণ অনেকে হাঁটার ভয়ে, মানে হাঁটতে যারা চায় না তারা কিন্তু যাবে না, কিন্তু যাও, ট্রাভেলিং করো, কারণ এতটা কষ্ট করে ঘুরতে আসো, কেন যাবে না গাইস, যাও। वो कहते हैं ऊंची जगहों पर ऑक्सीजन कम हो जाता है, করতে হবে सांस ही यहाँ এক কথায় যাবো যেখানেই হোক, সেই স্বর্গের পুকুরটাকে খুঁজবো আমরা। গাইস সত্যি কথা বলতে আমি দম পাচ্ছি না, একটু বসলাম গাইস, কারণ হাঁটার অভ্যাস নাই। 270 কিলোমিটার যেতে হবে। অবশেষে উপরে আসলাম গাইস, আমি আর আসবো না, আমার দম বন্ধ হয়ে গেছে গাইস। দোকানদার পাগল হয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে যারা হাঁটতে পারে না, আমি যেমন হাঁটতে পারি না, কারণ আমি হাঁটিই না বাড়িতে। 1 মিনিটের রাস্তা সেটাতেও গাড়ি চালাই, এই জন্য এখন থেকে গাড়ি চালানোটা কমাইতে হবে। তার মানে হচ্ছে এরকম ট্রেকিং করতে গেলে না, ওঠার জন্য একটা তাগত লাগবে, এক্সপিরিয়েন্স লাগবে আগে থেকে হাঁটার, না হেঁটে হেঁটে শরীর হয়েছে অলস। আর এটাকে বলে এখানকার স্থানীয় ভাষায় স্বর্গের পুকুর, বাট আমি জানি না সেটা কি বাস্তব কি মিথ্যা, বাট স্বর্গের মতোই দেখতে গাইস। চারপাশে পাহাড়, মাঝখানে এই ডেমোটা অসাধারণ লাগছে গাইস। তো গাইস এখন আমি হচ্ছে ইনস্টাগ্রামে জন্য রিল বানাবো, আর তোমরা যদি এই পুকুরের আমার রিলটা দেখতে চাও তাহলে যাও রঞ্জিত রেসান 506 ডেসে চলে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম আইডিটা। তো গাইস ফাইনালি এখন হচ্ছে এই দাদারা আমাদের একটা ফটো তুলে দিবে, যেহেতু আমরা দুজন আসছি গাইস। তো কন্টিনিউ ভিডিওটা দেখো। দাদা কোথা থেকে আসছো? শিলিগুড়ি থেকে। কোন জায়গা? আমাদের দেশবন্ধুপাড়া। ও আমরা আসি সাউডিঙ্গি রামকৃষ্ণ আশ্রম, ওখানেই বাড়ি। फिर सैर चला उड़ के छोड़ा है जहान नीचे मैं तुम्हारे अब हूँ हवाले। লেকটা কিন্তু খুবই সুন্দর, আর যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে, এখন বাজে গাইজ 4:35, মানে আমাদের বেরোতে হবে গাইজ। এত সুন্দর, একটু দেখাও ক্যামেরাম্যান, দেখাও তো সুন্দর ভিউ, একদম মানে খুব সুন্দর একটা ডেস্টিনেশন। না পারো তাহলে যাও, আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা লোকেশন এভরিথিং পেয়ে যাবে। সার্চ এভরিওয়ান দিস ডেসক্রিপশন। ওকে, এখন আমরা গাইজ এখান থেকে বেরোবো, কারণ আর থাকা যাবে না, কারণ যেহেতু অনেক ঠান্ডা এখানে। আমরা একটা কথা বলবো গাইজ, আমি কিন্তু ছবি তুলে শান্তি পাইনি, যেটা সত্যি কথা, কারণ প্রচুর ঠান্ডা। কাঁ ঘর তো তিम्रो দাইজু, কাঁ আছো ঘর? এদিকে আসো, এদিকে আসো, হ্যাঁ একটু ডান্স করলো। কি দাদা ভালো না? হ্যাঁ খুব সুন্দর। সো এরা দুজন কিউট কাপল, এন্ড জোড়িটা খুব সুন্দর, খুব নাইস, ভেরি হ্যাভি হ্যাভি কিউট কাপল। বাংলা সমস্যা হয় Thank you. অল্প 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 সবাইকো বাঙালি আউনছ আলি 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 অল্প অল্প। পুরাপুরি বাঙালি আউন দেয় না কি? Have a safe journey. হ্যাভি সেফ জানি। তুমি আমাকে যে এত ভালো জানি না কোথায় আছো তুমি, কত দূরে। অ্যাকচুয়ালি যদি গার্লফ্রেন্ড থাকতো না গাইস, এরকম লোকেশনে নিয়ে আসতাম। একটু ক্যামেরাম্যান প্লিজ পিছনের ভিউটা চেক দিস ভিডিও। আমি যদি একটা গার্লফ্রেন্ড বানাতে পারতাম না, মিস্তরকে আনতাম না, যেটা সত্যি কথা, বুঝছো? আসলে আমি নিয়ে আসছি ওকে। ও দিদি দোকান বন্ধ हुंचा की? अभी तो हो गया क्योंकि हमने रह गया, क्यों नहीं खाया मैगी मोमो? गरम गरम मोमो था,
কপি খা তারপরে কপি খা ये सब ভালো আছে मुझे आंटी को दिखाई तो आंटी ने बहुत सफाई करके कितना कमाई हुआ दीदी आज कितना कमाई हुआ आज वो 1200 हुआ 1200 में 700 को चीज ले 500 को से खरीद 700 को खरीद ब्लॉग ही तो है मेरा चैनल है तो अलि दिन्छ पुरा भिडियो दिउन मलाई दिउँदैन दिन्नी ना म नेपाली आउँदैन नेपाली म अलिअलि आउँछ अलिअलि नेपाली अलिअलि आउँछ बंगाली आउँछ दिदी इसको आएगा बंगाली आउँछ बंगाली आउँछ बोल्नु न तुम्हारा नाम की আমার নাম জ্যোতি वाओ गाइस आई एम তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে শিলিগুড়িতে দিদি ओ सकाइन्छ न नाप्ची हात मिलाए एक बार Thank you you so so much much. for And- visiting this pond thank you so much कभी मिलेंगे कोई मंजिल में कोई I will meet you next year okay ओके ओके ब्लॉग का चैनल नाम है राजवंशी नया ब्लॉगर okay I will do subscribe follow and like share okay ओके ओके दीदी यू आर वेरी इंटेलिजेंट good teacher then do your channel subscribe like share comments okay सैल्यूट टीचर जी सैल्यूट आपको सैल्यूट thank you so much sir. ओके बाय bye অনেক ইয়ার কি মজা হলো উঠানা পড়েগা ইউ গাইস হাউ ইজ দ্য ডোজ এন্ড কনফিডেন্ট বাই বাই ভিউ একদম কালা ঠিন ঠিন সেই আছে কিন্তু ও দারুণ একদম দারুণ এ দেখেন অনেকটা ট্রেকিং করার পরে ফাইনাল কিন্তু একেবারে নিচেই চলে আসি বলা চলে আরেকটু বাকি আছে হেঁটে হেঁটে মানে 750 মিটার তো তোমরা যদি কেউ উপরে যাও না অনেক কষ্ট হবে বাট নামার সময় অতটা কষ্ট হবে না আমরা এখন বেরিয়ে পড়ছি ইয়া কিতনা টাইম তক খোলা रहता है ये 5 बजे তোমরা যদি কেউ আসো অবভিয়াসলি বিকাল 5টার মধ্যে আসবে কারণ 5টার পরে এটা বন্ধ হয়ে যায় গাইস আর আরেকটু পরেই বন্ধ হয়ে যাবে এটা এই লোকেশনটা তো গাইস একদম লুকটা দেখো একদম মানে পুরা গেট আউট নিয়ে নিয়েছি ডবল ডবল কারণ এখানে পুরা প্রচুর মানে প্রচুর কুয়াশা দিচ্ছে গাইস তাহলে যাওয়া যাক নাকি চলো গাড়ি স্টার্ট করো টাটা লামাহাটা চলো তাহলে যাওয়া যাক বিস্তার গাইস ফাইনালি এখন আমরা চলে আসলাম লাস্ট 80 করে এখন বাজে 7:20 তো খেতে এখান থেকে বেরোচ্ছি তাই তো বেরোচ্ছি তো হ্যাঁ এটা আমাদের লাস্ট তো ভিডিও যদি ভালো লাগে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দিও গাইস আর ইনস্টাগ্রামে ফলো করে দিও চলো টাটা দেখাচ্ছে পরে কোনো ভিডিও